তুমি কোন চাটের আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? গুনার টাইম নাই, ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ যদি করেন, কিভাবে আপনাকে সভ্য করতে হয়, আপনাদেরকে সভ্য করতে হয়, এটা আমাদের ভালো করে জানা আছে। অনেক আমরা সহ্য করেছি। এই যে আমার নামে আজকে একটা মামলা হলো, মানহানির মামলা। ওই ব্যক্তি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে। এমন লোকের কোনো মান থাকতে পারে না, যার মান আছে তারই তো মানহানি হয়। মামলা করেছে আরেকজনকে দিয়ে, গোপনে গিয়ে হলো সাক্ষী হিসাবে উপস্থিত হয়েছে। এগুলাকে আমরা বলবো গুপ্ত। আপনি ঢাকা হাটে ফেল করেছেন, লিখে রাখুন জনাব আব্বাস। আপনাকে তারেক জিয়া এসে রক্ষা করেছে। জিয়া যদি এসে রক্ষা না করত, তাহলে আপনি মির্জা আব্বাসের ছুনোপুটিও আমরা ঢাকা হাটে খুঁজে পাইতাম না। হালে পানি আছে, এখনো বেঁচে থাকার সুযোগ আছে। ভদ্র হন, ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ যদি করেন, কিভাবে আপনাকে সভ্য করতে হয়, আপনাদেরকে সভ্য করতে হয়, এটা আমাদের ভালো করে জানা আছে। ওরা আমাদের ভয় দেখায়, আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে ভয় পাই না। মামলা হামলা অনেক আগেই পার করেছি। শেখ হাসিনার আমলে রিমান্ডে নিয়ে আমাকে মাথা নিচের দিকে দিয়ে, পা উপর দিকে দিয়ে সারা রাত নির্যাতন করেছিল। কখনো আপোষ করার চেষ্টা করি নাই। তুমি কোন চাটের আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? গুনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আসেন, সিনিয়র সিটিজেন আছেন, আমরা সম্মান করতে চাই। কিন্তু নিজের সম্মান যদি না রাখতে পারেন, তাহলে এই যারা ইয়াং জেনারেশন আছে, জেনজিরা আছে, আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। আমরা ধৈর্য ধারণ করতেছি। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। ওই দিন নির্বাচনের দিন আমি যদি সেইখানে কনফ্রন্টেশনে যেতাম, হাজার হাজার স্টুডেন্ট হসপিটালে থাকতো। আমি গণতন্ত্রে বিশ্বাস করেছি, কিন্তু গণতন্ত্রের নামে আপনারা ইঞ্জিনিয়ারিং করেছেন। আমরা এখনো সহ্য করছি। দ্রুত রিফর্ম অ্যাসেম্বলি করেন, দ্রুত বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করেন, দ্রুত বাংলাদেশের শহীদদের বিচার বুঝিয়ে দেন, আহতদের বিচার বুঝিয়ে দেন, শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার বুঝিয়ে দেন, ধর্ষণ বন্ধ করেন। নরসিংদীতে গতকাল একটি ধর্ষণ হয়েছে। আপনার সন্তান আছে, তাকে আপনি নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন। আমার সন্তান, আমার মা বোনের যেদিন নিরাপত্তা দিতে পারবেন, সেদিনই আপনি জনতার প্রধানমন্ত্রী হবেন, এর আগে হবেন না, হবেন না। আমরা একটা আশঙ্কার মধ্যে দিনাতিপাত করছি। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। এই বরিশালবাসী আওয়ামী লীগের অনেক নির্যাতন সহ্য করেছে। শেখ হাসিনার আত্মীয় স্বজনকে তারা বসিয়েছিল এখানে, কিন্তু বরিশালবাসী অগ্নিজরা বক্তব্য, রাজপথে লড়াই করে এইখানে যারা আব্দুল্লাহ গং ছিল সকলকে ইন্ডিয়াতে বিতরণ করেছিল। বরিশালবাসীর সাথে কেউ পাঙ্গা নিতে আসবেন না। বরিশালবাসী পানিতে সাঁতার কাটে, সংগ্রামী জীবন, তারা জীবন যুদ্ধ অলরেডি জয়ী হতে আছে। তাদেরকে নতুন যুদ্ধ আপনারা শেখাতে আসবেন না। লড়াই চালাবেন, আপোষ করবেন না। মাছে ভাতে বাঙালি, জমিতে যায় আমরা ধান চাষ করব, পুকুর থেকে মাছ উঠাবো। আমাদের ইন্ডিয়ান কোনো কিছু প্রয়োজন নাই। বাংলাদেশে পর্যাপ্ত জিনিস আছে, মান মর্যাদা নিয়ে বাঁচবো। স্বাধীনতার প্রশ্নে কারোর সাথে আপোষ করব না। সংগ্রাম চলবে, লড়াই চলবে, বাংলাদেশ মুক্তি পাবে।